আমাদের অবদান অনেক। আওয়ামী লীগের কোনো অবদান নাই। রেখা শ্রীদেবীর ছবি থেকে যারা হিন্দুস্তানে কলকাতায় সময় কাটিয়েছে, কারণ আমি একজন অস্ত্রধারী যোদ্ধা। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। আওয়ামী লীগ আরো 100 বছর, 50-100 বছরও ঘুরে দাঁড়াতে পারবে না। কথা বলেন, তাকে আনেন, তার পরিবারের 2-1জনকে গ্রেপ্তার করেন, যারা অঢেল সম্পত্তি, যারা বাংলাদেশকে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে, যারা সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, যারা বিচার পক্ষে না আসলে হাইকোর্টে ময়লা ফেলেছে, যারা বিচার পক্ষে না আসলে হাইকোর্টের এজলাসে লাঠি ফেলেছে, তারা এখনো বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়া জড়িত। এদেরকে অবিলম্বে সকল পর্যায় থেকে সরানো প্রয়োজন। আমরা আপনার সাথে আছি, আমরা থাকবো। প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে কথা বলা, অবশ্যই সময় বুঝে আপনি কথা বলেন। কমিশন করেছেন করেন, আরে কমিশন সংস্কার তো বিএনপি আগে দিয়ে দিয়েছে তারিখ, সেটা তো রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচি আমরা দিয়েছি, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, সেটাও দিয়েছি। সংস্কার মিলান, আমাদের তো কাগজ দেওয়া আছে, এটা থেকে পড়ে পড়ে দেখেন আপনি কমিশন করেছেন। উই সাপোর্ট, আমরা আপনাকে সমর্থন করি। সংস্কারের নামে দিনকে দিন চলে যাবে, এটা আবার আসবে, এটা পড়বে, পর্যালোচনা হবে, সময় চলে যাবে। এইদিকে একটু নজর আপনাকে অবশ্যই রাখতে হবে। অবশ্য আপনার মতো বিজ্ঞ ব্যক্তিকে উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার, তবু একজন বাংলাদেশের খালি পায়ে হাফ প্যান্ট পরে যোদ্ধা হিসাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের অবদান অনেক। আওয়ামী লীগের কোনো অবদান নাই। রেখা শ্রীদেবীর ছবি থেকে যারা হিন্দুস্তানে কলকাতায় সময় কাটিয়েছে, তারা যদি মুক্তিযুদ্ধের অহংকারী করে, মুক্তিযুদ্ধের সপক্ষে দল মনে করে, আমি বিশ্বাস করব না। কারণ আমি একজন অস্ত্রধারী যোদ্ধা। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা। অহংকার করে অহংকার পতন হয়েছে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আরো 100 বছর, 50-100 বছরও ঘুরে দাঁড়াতে পারবে না যদি সঠিক পথে আপনি সংস্কারে কাজ করেন। আওয়ামী লীগের এই দুর্নীতির চিত্র তুলে ধরেন। কোনদিন আওয়ামী লীগের শেখ হাসিনার অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে কেউ দায়িত্ব নেবে বলে আমি বিশ্বাস করি। হুট করে আসবে কে আসবে এটা কিচ্ছু আসে যায় না। হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে যিনি চোর বাটপার হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন, তিনি যদি না পালিয়ে বাংলাদেশের জেলে থেকে আবার 18-20টা সিট নিয়ে সংসদে আসতে পারে, আপনার যদি সে সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন, তাহলে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে, আপনার সততা, বিশ্বব্যাপী আপনার খ্যাতি, কোনটাই আমি অস্বীকার করি না। আমরাও এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারা অস্বীকার করে, আমার সাইফুল ভাইও অস্বীকার করে, বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, লক্ষ্য করতে হবে, বাংলাদেশে আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয়ীরা আমাদেরকে পরিচিত করে দিয়েছেন, আপনার মতো সে ব্যক্তিটিকেও 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে, লিফট বন্ধ করে দিয়েছে সে কাছে। আপনি আমার কথা মনে নেই, থাকার কথা না, কারণ আপনি তো কারো বিপক্ষে, আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ দেখেছে, আল্লাহ নালক গজব তার উপর পড়ে, কিন্তু আপনাকে মনে করতে হবে 100-র উপরে গার্মেন্টস বন্ধ। আমরা একজন খুলব, কারণ নেতৃত্ব দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রলীগের নেতা আছে। এটা কি
ইন্টেরিয়াম গভর্নমেন্টের ডিজি এনএসআই যারা হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে সে অস্ত্র উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে। সেই লোকগুলো কি এখনো আছে না নাই আমরা জানি। কিন্তু তাহলে আপনার অধীনে আপনার কাছে অনুনয় বিনয় করে বলতে চাই, আপনার ডিজি ডিএফআই এনএসআই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্টস আশুলিয়ায় কারা, কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে অশান্তি সৃষ্টি করে বাংলাদেশের সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে। কেন এখনো কিছু বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি